হাসিম ভাইয়ের গান ছিল। সো আমি অতীক নবী, উনিও আমাদের ইউনিভার্সিটি লাইফের সময় উনি তখন গান করছেন, মাহমুদুজ্জামান বাবু, কফিলদা, মানে আরও অনেকেই ছিলেন, রাজু ভাই, আরও জাহিদ ভাইয়ের গান তখন আমরা শুনতেছি। তো প্রায় আমি বলবো আরও একজনের নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, নামটা আমি ভুলে গেছি, ওনার কয়েকটা গান আমরা তখন শুনতাম। তো এরকম প্রায় 5-6 জন ওই সময় একটা গানের মানে এক ধরনের অল্টারনেটিভ এবং ডিফারেন্ট ধরনের গানের জ্বর চলতেছিল আমার কাছে মনে হয়, যে পুরো ক্যাম্পাস জুড়ে বয়ে ঢাকা ইউনিভার্সিটি চালু করা, এটা নিয়ে রাহুল দ্বারা গান করছে একরকমভাবে, আমরা একরকম ধরনের গান করতেছি, রাজু ভাই একরকম। সো ওই টাইমের বন্ধুত্ব, রাজু ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, ওইখানেই কথা হয়, তারপর আবার অনেকদিন দেখা হয় না, এরকম করেই আমাদের বন্ধুত্ব বল যেটাই বলি সব কিছু। সো আমি যখন আসলে রোড করলাম তখন আমার কাছে আমি মনে হয় হাওয়ার সময় রাজু ভাইকে একবার ফোন দিয়েছিলাম। হ্যাঁ, সো আমার আসলে যারা পছন্দ, আমার যারা পছন্দ, আমি যাদের গান শুনে বড় হয়েছে, আমার কাছে মনে হয় যে আমার ছবিতে তাদের গানই থাকবে, এটাই আমি রিলেট করতে পারি। কেউ একজন খুবই ভালো গান কম্পোজ করে কিংবা খুবই পপুলার, সে আমার গানে হুট করে, সিনেমায় হুট করে ঢুকে যাবে না। আমার সিনেমা একান্তই আমি খুবই ব্যক্তিগত অনুভূতি থেকে, আর আমি গল্পে খুব একটা বিশ্বাস করি না, আমি মনে করি যে সিনেমা আমার কাছে একটা অনুভূতি। সো যে কারণে আমি রাজু ভাইকে অনুভূতি বলছিলাম, গল্প বলি নাই। গল্প বললে রাজু ভাই একটা গল্প ধরার চেষ্টা করতো, রাজু ভাই সেটা অনুভূতি ধরার চেষ্টা করছে হয়তো বা, আমি জানি না। তো আমি আসলে ওই জায়গা থেকে আমি সহজিয়াকে দেখি, সহজিয়া, শিরোনামহীন, আরও অনেক ব্যান্ড ওই সময় যাদের সাথে আমরা ইউনিভার্সিটিতে বের হচ্ছিলাম, তাদেরকে আসলে এই সব কারণেই আমার গানে হয়তো তারাই ঢুকে যাবে বারবার। আমরা যখন হাওয়া মুক্তির আগে এখানে গান শুনেছিলাম সাদা সাদা, হ্যাঁ, পরে তো একটা মানে ইতিহাস গড়েই ফেলেছে। এবার অনেকে বলছে এটা মনে হয় ওরকম কিছু, কিন্তু আপনার কি মনে হচ্ছে ওরকম আসলে? না, আমার একেবারেই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে না, দেখেন মানে সিনেমা জনপ্রিয় হওয়ার জন্য আমার কোনো দায়িত্ব নেই, এটা দর্শকের দায়িত্ব, কিংবা দর্শক যদি ভালো লাগে, দায়িত্ব না। সিনেমা এত বড় দায়িত্ব না, সিনেমা এমন কোনো ঘটনা না, সিনেমা না থাকলে পৃথিবীতে কিছু হবে না। সো এটা খুব জরুরি বিষয় না, কিন্তু সিনেমা, কবিতা, পেইন্টিং, এগুলো আমার জরুরি বিষয়। মানে একজন লালন আসলে আমাদের অনেকের চোখ খুলে দেয়, একজন ফিলোসফার আমাদের চোখকে নতুন কিছু শেখায়। যারা ধর্মান্ধ, যাদের চোখ বন্ধ, তাদেরকে কিন্তু বোঝানো যায় না। সো একজন রবীন্দ্রনাথ কিংবা একজন লালন কিংবা একজন কয়েকদিন আগে, কালকে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কুষ্টিয়াতে, তো লালন এই সময় বেঁচে থাকলে কি হতো আমি জানি না, কিংবা নজরুল বেঁচে থাকলে। সো সিনেমা আসলে মানুষের একটা হচ্ছে ব্যবসা, সিনেমা দিয়ে ব্যবসা হয়, ওইটা আমি বিশ্বাস করি না, শব্দটা বললে খুবই অ্যারোগেন্ট শোনাবে। আমার কাছে মনে হয় যে ওইটা তো হবেই, মানে আর্টের তো একটা ভ্যালু আছে, মানুষ ওইটা কনজিউম করে, সো সেইখান থেকে তো আর্ট নিবে। কিন্তু আমার কাছে আর্ট মনে হয় মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্য কিংবা প্রশ্ন করার জন্য একটা মাধ্যম। সিনেমা আমি ওখান থেকে বিশ্বাস করি যে সিনেমা, আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে, এবং ফিল্ম মেকার হিসেবে আমার তো অতৃপ্তি তখনই যখন আমি দেখবো যে আমার ছবিটা সবাই দেখছে। সবাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, ছবিটা নিয়ে সমালোচনা করা যেতে পারে, খারাপগুলো বলতে পারে যে আমার এখানে ভালো লাগে না, সেটা সুন্দর, বাট শুধু জনপ্রিয়তা, এটা আমার কাছে খুব একটা আরাম লাগে না। একটু যদি আসে, আমরা যতদূর জানি, যদি ভুল না করি, দুই ঈদের মাঝখানে মনে হয় সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ছিল, সেখান থেকে ঈদে আসলে আসার সিদ্ধান্ত পিছনের গল্পটা যদি বলেন। না, এরকম কোনো বিষয় ছিল না দুই ঈদের মাঝখানে। আমরা আসলে মনে করছিলাম ঈদ ছাড়া রিলিজ দিব, এবং সেটাই হয়তো আমরা দিতাম, কিন্তু সামনে ওয়ার্ল্ড কাপ আসছে। সো আমরা চিন্তা করছিলাম অনেক আগে যে ঈদের 15-20 দিন পর, যেভাবে হাওয়া এসেছিল, প্রায় 3 সপ্তাহ পরে এসেছিল, মানে 1 মাস পর হাওয়া এসেছিল, এবং আমরা ঈদের সময় রিলিজ না দিয়ে, যেহেতু আমার একটা প্রথম ছবি, সো আমি একটা ঈদ ছাড়া একটা নর্মাল টাইমেই দিতে চেয়েছিলাম। এই ছবির ক্ষেত্রেও তাই, কারণ আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমি যেইভাবে দর্শককে দেখাতে চাই, আমার কাছে মনে হয় যে এই অস্থির সময়ে মানুষের মধ্যে নীরবতার অভাব,
কিংবা সেটা মানে অসহিষ্ণু হয়ে উঠছি। আমি একটা প্রেমের গল্প বলেছি, রোদ একটা প্রেমের গল্প, হয়তোবা এখানে একটু মিথোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা আমার সবসময়ই আমার সমস্ত আমি কিছু ফিকশন বানিয়েছিলাম টেলিভিশনের জন্য, সেগুলোর মধ্যেও কোনো না কোনোভাবে পুরাণ ঢুকে যায়, কেন আমি জানি না। সো ওইটা একটু আছে হয়তো, সেটা ফিলোসফিক্যালি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি নাই, বরঞ্চ আমি বলার চেষ্টা করি, মানে কিছু একটা প্রশ্ন করার চেষ্টা করেছি। বাট এটা একটা প্রেমের গল্প। আমার কাছে মনে হয় যে একটু নীরব টাইমে আসলে আমার জন্য ভালো হতো, কিন্তু ছবিটা অনেক দেরি হয়ে যাবে তাহলে, মানে ওয়ার্ল্ড কাপ শেষ করে আরও পরে। তো বাধ্য হয়ে আমরা এই দিয়ে দিলাম আর কি, কারণ রোজারিতে আমাদের দেওয়ার উপায় ছিল না, বিকজ অফ আমরা একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সো সেখান থেকে ব্যাক করে আমাদের ছবিটা দেওয়া হয়েছিল। সো দ্যাটস দেরি হয়ে গেছে। অন্যকে প্রশ্ন করে, আমি সব প্রশ্ন করে যাচ্ছি। নাম সুমন ভাই, যেহেতু হাওয়া গেল, রোদও উঠলো, বৃষ্টি আসার সম্ভাবনা আছে কি? না, এরকম সম্ভাবনা নাই। দেখেন, ন্যাচারাল এলিমেন্টস এটা খুবই অদ্ভুতভাবে রোদের নামটা আসছে। রোদ যখন আমি হাওয়া করি তখন আমি রোদ করবে, এরকম কোনো ব্যাপার ছিল না। রোদ ছবিটার গল্প আমার অনেক আগে, এটা আমার ছোটোবেলার গল্প। বাট আমি আমার যে এইটা নিয়ে আমি ছবি বানাবো সেইটা আসলে আমার মাথায় ছিল না। এটা কোভিডের শুরুতে 21 সালে আমার মাথায় আসে, সরি হ্যাঁ 20 সালে আমার মাথায় আসে, 21 সালে আমি লিখি এই গল্পটা, ছবিটা। তো ওইটার নামটা নানা রকম ভাবছিলাম, তারপরে মনে হলো যে এটা তো প্রেমের গল্প, এটা তো উষ্ণতার গল্প, আমি রোদ রাখি। তো ওইখান থেকে রোদ আসে। আমি জানি না এই নেচারকে ধরে কিছু একটা হতে পারে সামনে, কিন্তু খুব শেষ করো হ্যাঁ। ট্রিলজি হবে। হ্যাঁ। এটা trilogy। তুষি আপু, আপনি একটু